শেষমেশ প্রবাসীরাও 11 দফা দাবি জানালো। দেখেন 11 দফা দাবি। কিন্তু আমার প্রশ্ন একটা, আমি প্রবাসী হিসাবে একটা আমার প্রশ্ন, সেটা হচ্ছে কি, আমরা প্রবাসীরা দেশের জন্য সবসময় কাজ করি, দেশ আমাদের ভালো থাকুক এটা আমরা চাই, নিজের রক্ত পানি করে দেশের জন্য রেমিটেন্স পাঠাই, দেশের অর্থনৈতিক চাকা যাতে সচল থাকে সেই জন্য দাবি জানানো যৌক্তিক আছে। কিন্তু আপনি যে দাবিটা জানাইছেন এটা কোন সময়? এই যে অন্তর্বর্তীকালীন সরকার, যারা স্বৈরাচার খুনি হাসিনার বিদায়ের পরে যে সরকার আসছে, এই সরকার তো সবসময় প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দল দৌড়ের উপর রাখছে। কিন্তু এই সময় কি আমাদের দাবি জানানো উচিত হয়েছে? বলেন তো, দাবিটা কি জানানো উচিত হয়েছে? আমার বিবেকে মনে হয় যে এই দাবি জানানো উচিত হয়নি। হ্যাঁ, আপনি একটা জিনিস বলতে পারতেন, সেটা হচ্ছে কি, যে কোটা আন্দোলনের সময় যে আরব আমিরাতে 57 জন আমাদের প্রবাসী ভাইয়েরা আটক হয়েছে, তাদের বিষয় নিয়ে আপনি বলতে পারতেন। কিন্তু এই সময় আপনি দাবি জানাচ্ছেন 11 দফা দাবি। আপনার হাত থেকে কি সময় চলে গেছে? এই 16টা বছর আপনি কি করছেন, কইছিলেন? অন্তর্বর্তীকালীন সরকারের আপনি সময় না দিয়ে আপনি দাবি জানাচ্ছেন কিসের জন্য? আপনার এই অধিকার কোত্থেকে আসলো? আপনার দাবি প্রত্যেকটাই যৌক্তিক আছে, কিন্তু দাবি জানানোর সময় তো আপনার যৌক্তিক নাই। যেখানে বাংলাদেশের অবস্থা প্রচুর পরিমাণ খারাপ, সেইখানে আপনি গিয়ে দাবি জানাচ্ছেন যে আমাদের দাবি না মানলে আমরা রেমিটেন্স শাটডাউন করবো। আপনার কথা নাকি? আপনার কথা রেমিটেন্স শাটডাউন করবো? তাহলে একটা রিক্সাওয়ালার সাথে আমাদের প্রবাসীদের মধ্যে পার্থক্য কি থাকলো? যে রিক্সাওয়ালা যখন দাবি জানাচ্ছে তখন আমরা দাবি জানাচ্ছি, তাহলে এইটার মানে বুঝলাম না, তাহলে আমাদের দামটা কই থাকলো? আপনি দাবি জানান ধীরে সুস্থে, দেশটাকে একটু সংস্কার করতে দেন, তারপর আপনি দাবিটা জানান না। আপনার দাবিগুলো ঠিক ছিল, কিন্তু সময়টা তো ঠিক নাই। আমরা রেমিটেন্স যোদ্ধা, আমাদের হৃদয়টা অনেক বড় হয়, দেশের জন্য আমরা কাজ করি। সো কেউ এমন কোনো কিছু করবেন না যেটার কারণের জন্য আমাদের প্রবাসীদের ভাবমূর্তি নষ্ট হয়। আমরা ভিখারি না। হ্যাঁ, আমরা প্রবাসীরা ভিখারি না। নিজের রক্ত পানি করে টাকা ইনকাম করি, পরিবারের জন্য টাকা পাঠাই, দেশের জন্য রেমিটেন্স পাঠাই। সো আমার দিক থেকে আমি যেটা মনে করি, দাবিগুলা সম্পূর্ণ যৌক্তিক, কিন্তু সময়টা যৌক্তিক না। জানি না আপনারা কে কিবা মনে করেন, আমরা এটা ব্যক্তিগত ওপিনিয়ন জানালাম, বাকিটা আপনাদের ইচ্ছা। আর যে ওমান প্রবাসী ভাই সংবাদ সম্মেলন করছে, সে কি বা কোন কারণে করছে সেটা আমি জানি না। তো যাই হোক, যে দাবিগুলা জানাইছে, দাবিগুলা যৌক্তিক, কিন্তু সময়টা যৌক্তিক না। এই সময়টা দাবি জানানোর সময় না, এই সময়টা সবাই মিলে হাতে হাত রেখে দেশটাকে সংস্কার করার সময়। এই সময় কোনো দাবি জানানোর সময় না। যেখানে রিক্সাওয়ালা দাবি জানাইছে, আনসার দাবি জানাইছে, অমুক দাবি জানাইছে, তমুক দাবি জানাইছে, আমরা প্রবাসীরা এই সময় এখন পর্যন্ত কোনো দাবি জানাই নাই। কিন্তু হঠাৎ করে গতকালকে এক ওমান প্রবাসী ভাই সংবাদ সম্মেলন করে দাবি জানাচ্ছে যে আমাদের এই কয়টা 11 দফা দাবি মানতে হবে, না মানলে রেমিটেন্স বন্ধ করে দেব। তাহলে রিক্সাওয়ালার সাথে আমাদের পার্থক্য কি থাকলো? তাহলে আনসারের সাথে আমাদের পার্থক্য কি থাকলো? বাংলাদেশের যে ভয়াবহ অবস্থা, এইটা আগে আপনাদের বুঝতে হবে, তারপরে আপনাদের দাবি জানাইতে হবে। আগে দেশটাকে সংস্কার করতে দেন। অন্তর্বর্তী সরকারের কাছে কি আপনাদের দাবি জানাইতে হবে এমন কোনো কিছু দেন না ভাই। 2-3টা মাস টাইম দেন, তারপরে না আপনি দাবি দেবো যা আছে সেগুলো জানান। যাই হোক, আমার বিবেক বুদ্ধিতে যতটুকু আসছে সেইটুকুই বললাম। তো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার মনে হয় না যে এই সময়টা দাবি জানানো উচিত। দাবি জানানোর সময় আছে, দাবি জানাইতে পারবেন। আগে দেশটাকে সংস্কার করেন সবাই মিলে।